সেমিফাইনালের উইকেট হতে যাচ্ছে ব্যাটিং ফ্রেন্ডলি বলছেন বিশ্লেষকরা। তাদের মতে ব্যাটিংটাই গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্য। একসাথে কেবল ধুমধারাক্কা মারকাটেরই ব্যাটিং না, বরং ক্যালকুলেটিভ ব্যাটিংটাই নাকি হতে পারে এজবাস্টনে ম্যাচ জেতার পূর্ব শর্ত বলছেন বাংলাদেশ ভারতের ক্রিকেট বিশ্লেষকরা। এজবাস্টনের উইকেট দেখে বিশ্লেষকদের সাথে কথা বলেছেন আমাদের সহকর্মী দেব চৌধুরী। বাদবাকি ছাত্রদের কাজ ধরিয়ে দিয়ে ক্লাস ক্যাপ্টেনকে নিয়ে এজবাস্টনের উইকেটে হেডমাস্টার হাথুরু। ক্যাপ্টেনের কাছে খুব বেশি কিছু জানতে চেয়েছেন এটা একবারও মনে হয়নি। ভাবে ভাবে মনে হচ্ছিল মাশরাফিকে বোঝাতেই 22 গজ দর্শনে গিয়েছেন চন্ডিকা হাথুরু সিংহে। দর্শনার্থীর লিস্ট কেবল বড়ই হয়েছে। দলের সেরা ব্যাটসম্যান আছেন টপ ফর্মে। উইকেট নিয়ে তামিমের বাড়তি ভাবনা থাকতেই পারে, খুবই স্বাভাবিক। কিউরেটরের সাথে কথা বলেছেন মিনিট 5 জানা গেছে নতুন বলে কি ধরনের আচরণ করবে এজবাস্টনের 22 গজ, সেটাই বেশি করে জানতে চেয়েছেন তামিম ইকবাল। তামিম উইকেট দেখেছেন তামিমের মতো, কোচ ক্যাপ্টেন তাঁদের মতো। 22 গজে নজর বিশ্লেষকদের বলছেন ভারত পাকিস্তানের চেয়ে বেশি জমজমাট হবে বাংলাদেশ ভারত সেমিফাইনাল। তেমন উইকেট ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে এখানকার কন্ডিশন এবং নতুন বল, সেইটুকু সামাল দিয়ে ফেললে এরপর কিন্তু অনেক ইজি হয়ে যায়। কাজে আমার কাছে মনে হচ্ছে না যে এর চেয়ে ইয়ে হবে। প্লাস এখানে যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা হচ্ছে, আপনি দেখছেন যে এখানে কিন্তু পাকিস্তান ফেল করছে কিন্তু অনেক রান হয়েছে, মানে সব মিলে যায় এখানে যে কোনো উইকেটে আসলে মোর দেন 300। ঘাস সামান্য হলেও থাকে তো, এবং এই ঘাসে বল সিম করে না, আর সুইংটা তো নির্ভর করে হাওয়ার উপরে। মনে হয় হচ্ছে না এবছর গোটা চ্যাম্পিয়ন্স ট্রফি জুড়েই তো সুইংয়ের অভাবটা দেখা যাচ্ছে। তবে আমার মনে হয় যে গুড ব্যাটিং উইকেট, এবং ওই সামান্য যেটা ঘাস থাকবে সেটা তো ডেড গ্রাস, সেটা আর কি উইকেটটাকে ধরে রাখার চেষ্টা করে। রান্না করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? চুলা, খাবার, একই সঙ্গে খাবার রান্না করার পাত্র। আপনি ক্রিকেট খেলায় উইকেটকে তুলনা করতে পারেন খাবার রান্না করার পাত্রের সাথে, যেটা ছাড়া ক্রিকেট খেলা অসম্ভব। বিশ্লেষকদের কথায় এটা স্পষ্ট যে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হতে যাচ্ছে এজবাস্টনের এই উইকেট, যেখানে ভারত এবং বাংলাদেশের সেমিফাইনাল ম্যাচটা হবে। সুইং হয়তো খুব বেশি থাকবে না, তবে ওয়েদার কন্ডিশনের কারণে বা সামান্য বাতাসের কারণে নতুন বল ফেস করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা যদি ব্যাটসম্যানরা দুই দলেরই ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে এই উইকেট রান দেবে, অনেক রান, অ্যাটলিস্ট 300+। তাই এজবাস্টন থেকে দেব চৌধুরী, 71, বার্মিংহাম, যুক্তরাজ্য। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল সম্ভবত বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচাইতে বড় ম্যাচ। সম্ভাব্য একাদশের প্রায় অর্ধেকই তরুণ। এমন ম্যাচের জন্য একজন ক্রিকেটার অপেক্ষা করেন তার সারাটা জীবন, এমনটা মনে করেন চন্দ্রিকা হাথুরু সিংহে। হেড কোচের আশা সুযোগ কাজে লাগিয়ে সেরাটা নিংড়ে দেবে ইয়াং টাইগাররা। ইংল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন দেব চৌধুরী। যে কোনো দলের ওভারঅল টিম পারফরমেন্সের জন্য সিনিয়র জুনিয়র কম্বিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে যে 3 জুনিয়রের উপর সবচেয়ে বেশি ভরসা, সৌম্য, সাব্বির এবং মুস্তাফিজ, এই 3 জনের কেউই পারফরমেন্স দেখাতে পারেনি। ম্যাচের ফল কি সবাই জানে, অস্ট্রেলিয়ার সঙ্গে তাই হয়েছিল। নিউজিল্যান্ডের সঙ্গে সাকিব এবং রিয়াদের পাশাপাশি 2 জুনিয়র মোসাদ্দেক সৈকত এবং তাসকিন, দুজনই দারুণ পারফর্ম করেছেন। ম্যাচের ফল কি হয়েছে সেটা তো সবাই আপনারা দেখেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ সেমিফাইনাল ভারতের বিপক্ষে। সেখানে সিনিয়রদের পাশাপাশি জুনিয়রদের অবস্থান কিংবা জুনিয়রদের পারফরমেন্সকে কিভাবে দেখতে চাচ্ছেন হেড কোচ, আমরা প্রেস কনফারেন্সে চন্ডিকা হাথুরু সিংহের মুখ থেকে জানার চেষ্টা করব। One message is it's not a very big game, it's a very big opportunity. So এটা স্রেফ একটা বিগ ম্যাচ না, বড় সুযোগও বটে। যে কোনো স্পোর্টসম্যান এরকম একটা ম্যাচের জন্য অপেক্ষা করে। নিজেদের সেরাটা দেখানোর ভালো উপলক্ষ আর কিছু হতে পারে না। My message for the boys, whether junior or senior, take this opportunity in both hands. তর্কের খাতিরে ধরে নিচ্ছি নিউজিল্যান্ডের বিপক্ষে যে একাদশটা খেলেছিল, ভারতের বিপক্ষেও ঠিক একই একাদশ খেলবে। পরিবর্তন যদি আসেও খুব বেশি হলে একটা, সেই ক্ষেত্রে বলা যায় বেস্ট 11-এ কমপক্ষে 5 জন ইয়াংস্টার থাকবে। সৌম্য, সাব্বির, মুস্তাফিজ, মোসাদ্দেক, মিরাজ, ওরাই তো ঘুরে ফিরে খেলবে। সিনিয়রদের সঙ্গে ওদের কম্বিনেশনটা যদি ঠিকঠাক মতো হয়, বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে যেমন পারফরমেন্স করেছে তার চাইতেও বেটার কিছু হতে পারে ভারতের সঙ্গে। সেই ক্ষেত্রে সেমিফাইনালে অনেক ভালো কিছুর আশা করা খুব বেশি দোষের কিছু না। তা এজবাস্টন থেকে দেব চৌধুরী, 71, বার্মিংহাম, যুক্তরাজ্য।